আজ ৪ঠা মার্চ বুধবার বিকেল ৫টায় গোলাম কিবরিয়া আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল, প্রত্যাহারের আবেদন নথিভুক্ত, পরবর্তী শুনানি ৫ এপ্রিল। জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায়ের রিভিউ আবেদন কাল জানালেন তার আইনজীবী। প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় যাচ্ছে সরকার, নেওয়া হতে পারে আইনি সহায়তা। বগুড়ায় মিলেছে পাল ও সেন যুগের ঐতিহাসিক নিদর্শন, এলাকা সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। স্কটল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ, নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত। পরোয়ানা প্রত্যাহার সহ ৩টি আবেদন গ্রহণ বা খারিজ না করে সেগুলো নথিভুক্ত করা হয়েছে। আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। আর মামলার আরেক আসামি তারেক রহমান আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ নিয়ে নানা জল্পনা কল্পনার পর মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিচারিক আদালতে বিষয়টি শুনানির পরামর্শ দেন বিচারক। এ অবস্থায় বুধবার বিশেষ এজলাসে বিচার কাজ শুরুর সাথে সাথে খালেদা জিয়ার আইনজীবীরা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, জামিন বহাল ও আদেশ সংশোধনের আবেদন করেন। আদালত ২ ঘন্টার বেশি সময় ধরে আবেদনগুলোর শুনানি করলেও গ্রহণ বা খারিজ না করে নথিভুক্ত করার আদেশ দেন। আইনের দৃষ্টিতে তিনি পলাতক এবং আমরা প্রসিকিউশন থেকে বলেছি তিনি আইনের দৃষ্টিতে অ্যাবসকন্ডার ফিউজিটিভ, তিনি পলাতক। তার পক্ষে কোনো রকম বক্তব্য শোনার সুযোগ নেই। যেহেতু তার ওয়ারেন্ট অফ এক্সিকিউশন আছে, গ্রেপ্তারি পরোয়ানা থাকা অবস্থায় কোনো দরখাস্ত দেওয়া যায় না। সেই কারণে তাদের দরখাস্তগুলি মঞ্জুর না মঞ্জুর কোনো কিছু না করে সেগুলো তিনি বলেছেন আপনি জমা দিলেন, আমি নিয়ে নথিভুক্ত রাখলাম। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টেও আবেদন করেছেন তারা। দুর্নীতির ২ মামলায় বিচারকের প্রতি অনাস্থার আবেদনের সঙ্গে বৃহস্পতিবার এই আবেদনেরও শুনানির কথা রয়েছে। যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, আমাদের পিটিশন তো ওনার নামঞ্জুর করেন নাই, অর্থাৎ ওটা ধরে নিতে পারেন ওটা স্ট্যাটাস কো রইল, ওটা স্ট্যাটাস কো রইল স্থিতি অবস্থায়। ওয়ারেন্ট কি বাস্তবায়ন করতে পারবে কিনা এটা তো আমরা বলতে পারবো না, সরকারকে জিজ্ঞাসা করবেন। সরকারও কি বলবে এটা আমরা বলতে পারবো না। এটা স্ট্যাটাস কো আছে নথিজাতকরণের কারণে এবং উচ্চ আদালতে বিষয়টা পেন্ডিং থাকার কারণে। বুধবার ৭ জন সাক্ষী উপস্থিত থাকলেও তাদের জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। এদিকে আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কাছেই ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কথা বলছি তাদের সঙ্গে। আবু সাইদ স্বপন, আমরা জানি যে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন নিরাপত্তার পাশাপাশি গুলশান কার্যালয়ে ফিরে যাওয়ার আশ্বাস পেলেই বেগম জিয়া আদালতে হাজির হবেন। এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? দেখুন, এটা তো মামার বাড়ি আবদার নয় যে আপনি নিরাপত্তা চাইবেন, আবার গুলশানে কার্যালয় ফেরত দিতে চাইবেন, আবার বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষ করবেন, শর্ত দিবেন। এই শর্ত দিয়ে কখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় না। তিনি আদালতে যাবেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। তিনি তার কার্যালয়ে যাবেন না বাসায় যাবেন, এটি তার নিজস্ব ব্যাপার। তিনি কোথায় কমফোর্ট ফিল করবেন, তিনি কার্যালয়ে থাকতে কমফোর্ট ফিল করবেন না বাসায় থাকতে কমফোর্ট ফিল করবেন, এটি তার নিজস্ব ব্যাপার। এটি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বা এটি নিয়ে সরকারের শর্ত পালনের কোনো বিষয় নেই। এটি একটি স্পষ্ট যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমাদের বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ আবু সাইদ স্বপন, আপনার কাছে আমি এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম। আরেকটু যদি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে খালেদা জিয়া শর্ত দিয়েছেন, আমরা জানি যে গুলশান কার্যালয়ে তিনি যেন ফিরে যেতে পারেন। কোন পরিস্থিতিতে একজন মানুষ এরকম শর্ত দিতে হয় যে তিনি নিশ্চিত নন বের হলে তিনি ফিরে যেতে পারবেন কিনা? এই পরিস্থিতির উদ্ভব কেন হলো?
এই পরিস্থিতি উদ্ভব তো আমরা করিনি ভাই, যিনি পরিস্থিতি উদ্ভব করেছেন তার আইনজীবীকে জিজ্ঞাসা করুন। পৃথিবীতে কখনো শুনিনি কোনো কার্যালয়ে কোনো মানুষ দিনের পর দিন অবস্থান করে। কিন্তু কেউ আমরা যদি জানি থাকে তাতে মানুষ তো সমস্যা সাধারণত নেই। কার্যালয়ে যান অফিস টাইমে, অফিস করে বাসায় ফিরে যান। মানুষের বাসা এবং মানুষের বাসা এবং কার্যালয় দুটি এই কারণে দুটি নাম, না হলে তো একই নাম হতো। তিনি বাসায় থাকবেন না কার্যালয়ে থাকবেন, হ্যাঁ, তার সেটা নিজস্ব সম্পূর্ণ ব্যাপার। তার এটা নিয়ে ব্যাপার। আমাদের সুতরাং মাথা ব্যথার সেখানে কারণ নাই। সেখানে তো তিনি কোথায় থাকবেন না থাকবেন সম্পূর্ণ তার ব্যাপার। আমরা দেখেছি যে এর আগে উনি কার্যালয় থেকে বের হওয়ার মুখে বাধা পেয়েছেন, নানা কারণে এই প্রসঙ্গটি সামনে এসেছে। যাক, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি একটু যাচ্ছি খন্দকার মাহবুব হোসেনের কাছে। আমরা জানি খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত। তো এই ব্যাপারে আপনাদের অবস্থান কি, দলের অবস্থানই বা কি? দেখেন, আমরা প্রথম থেকে বলছি যে গ্রেপ্তারি পরোয়ানাটা বেআইনিভাবে দেওয়া হয়েছে। যেহেতু খালেদা জিয়া হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, বলা হয়েছে রুল পেন্ডিং পর্যন্ত এই জামিন বহাল থাকবে। সেখানে বিচারিক আদালত খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে তার জামিন বাতিল করার পূর্বে বিধান মোতাবেক তার যে জামিনদার ছিলেন তাকে নোটিশ দেওয়া উচিত ছিল, তোমার আসামিকে এত তারিখের মধ্যে হাজির করো, আর নতুবা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা এও বলে তারপর আমরা এই আদালতের প্রতি অনাস্থা দিয়েছি। সে অনাস্থা বর্তমানে খন্দকার মাহবুব হোসেন, আপনারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এনেছেন। নিরাপত্তার বিষয়ে আপনারা কি পুলিশ প্রশাসনের কাছে কোনো লিখিত আবেদন বা সহায়তা চেয়েছেন কিনা? আমি বলছি দেখেন, আমাদেরকে আপনারা দেখেছেন 2 মাস পর্যন্ত প্রায় তাকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি এবং তার খাবারও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এবং তার ওই অবস্থায়, ভিতরে থাকা অবস্থায় উনি যখন বের হতে চেয়েছিলেন তার উপরে পেপার স্প্রে করা হয়েছিল। এবং এখনো প্রতিদিন আপনারা কি পুলিশের কাছে কোনো আবেদন করেছেন? সর্বোচ্চ মহলের যে একজন মন্ত্রী, আমরা আবেদন করবো কেন? আমাদের তো এটা সরকারের দায়িত্ব আমাকে নিরাপত্তা দেওয়া। তাদের নিরাপত্তায় আমরা এখন আছি। পুলিশ আমাকে ঘেরাও করে রেখেছে। আর আমার বন্ধু যে শর্তের কথা বললেন, সেখানে শর্তটা এটুক, আমরা যদি পর্যাপ্ত নিরাপত্তা পাই, সরকার যদি আমাকে আশ্বস্ত করে যে হ্যাঁ নিরাপত্তা দেওয়া হবে, এবং আদালতে হাজির হওয়ার পরে যদি আমাদেরকে জামিন দেওয়া হয়, জামিন না দিলে জেলে পাঠিয়ে দেন অন্য কথা। কিন্তু আমাদের কাছে আমরা জানি এবং বাজারে এটা গুজব রয়েছে যে যেই মুহূর্তে খালেদা জিয়া ওই বাড়ি থেকে, কার্যালয় থেকে বের হবেন, তাকে ওই কার্যালয়ে আর ঢুকতে দেওয়া হবে না। এই প্রসঙ্গে আবু সাইদ স্বপনের কথা প্রসঙ্গে আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে ফিরে যাওয়াটাকে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন? কেন এটা একটা অন্যতম শর্ত যে ওই কার্যালয়ে ফিরে যেতে হবে? এটার কারণ কি? যেহেতু সেটা তার কার্যালয়, ওইটা তার রাজনৈতিক কার্যালয়, ওখানে তার স্টাফ রয়েছে, ওনার সব সেট আপ ওখানে রয়েছে। ওখানে একজন রাজনীতির নেতার বাইরে যোগাযোগ করার জন্য সুযোগ সুবিধা যা কিছু আছে, এটা কি উনি বাড়িতে বসে করতে পারেন না? মানে বাড়ি থেকে কার্যালয়ে এসে, কার্যালয় থেকে আবার বাড়ি বের করে দিলে বাড়িতে তাকে কেন? তার অসুবিধাটা কি আছে? আমার কার্যালয়, আমার সেট আপ অনুযায়ী, আমার স্টাফ অনুযায়ী আমার বেডরুমে বসে আমার রাজনৈতিক কর্মকাণ্ড করার তো কোনো প্রশ্ন আসে না। আমার অফিসে তারা তালা দিবেন না, এই কথাটা বলুক না। আমাকে অফিসে যদি আদালত আমাকে জামিন দেয়, তখন তারা আমাকে ওই গুলশান কার্যালয়ে যেতে দিবে, এইটুক তারা বলুক না। আর একটা জিনিস দেখেন, আমরা আদালতে দরখাস্ত করলাম যে আমাকে জামিন দেওয়া হোক, জামিন প্রত্যাহার করা হোক, সংশোধন করা হোক। আদালত কোনোটাই আদেশ দিলেন না। তার অর্থাৎ আমাদের যে অবস্থায় আছেন, এটা পেন্ডিং অবস্থায় আছে। এই ক্ষেত্রে পুলিশের পক্ষে
অন্য কিছু করা সম্ভবপর না। আমি একটু আবু সাইদ স্বপনের কাছ থেকে আসছি, আমি আবার আসবো আপনার কাছে। আমরা জানি নিরাপত্তার কথা বলেই জানুয়ারির প্রথম দিকে খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি। এখন কি তাহলে সেই পরিস্থিতি নেই, বা তখন কি এখনের চেয়ে খারাপ পরিস্থিতি ছিল? তখন খালেদা জিয়ার নিরাপত্তা হুমকির মুখে ছিল, এখন নেই, ব্যাপারটা কি এরকম জনাব স্বপন? দেখুন, উনি 5ই জানুয়ারি যে সমাবেশের নামে নাশকতা করবার চেষ্টা করেছিলেন, সেই নাশকতায় ফল যে কি হতো, কারা মারা যেত, কে মারা যেত, তিনিও মারা যেতেন কিনা, সেই নাশকতার কারণে, এই কারণে সরকার তার মতো একজন নেত্রীকে নিরাপত্তা দেবার জন্য ওই সময়টুকুর জন্য শুধুমাত্র তাকে নিরাপত্তা বলয়ে রেখেছিল। কিন্তু এখন তো তাকে কোন ধরনের গ্রেফতারও করা হয়নি, কোনো ধরনের অবরুদ্ধও রাখা হয়নি। তার অফিসে তিনি আছেন, প্রতিনিয়ত মিথ্যাচার শুনছি, তার অফিসে খাবার যাচ্ছে না, তার অফিসে এই হচ্ছে না, ওই হচ্ছে না। তাহলে তার অফিসে তিনি আছেন কিভাবে? এতদিন একটা মানুষ না খায় থাকেন কিন্তু কিভাবে? এতদিন নিরাপত্তার একটা মানুষ প্রশ্নটি খুব অমূলক বলা যাবে কি? কারণ আমরা জানি এর আগের তারিখে বেগম জিয়া যখন আদালতে গেলেন, বিশেষ আদালতে, সেখানে আদালতের সামনে নানা রকম, কেন অমূলক নয়? হ্যাঁ, কি হয়েছে? আমরা দেখেছি আদালতের বাইরে নানা রকম গন্ডগোল হয়েছে, নানা রকম বিশৃঙ্খলা। তাদের লোকরাই ছিল, তাদের আদালতের বাইরে তাদের দলের লোকরাই ছিল, তাদের দলের লোকরাই বিশৃঙ্খলা করেছে, তাদের দলের লোকরা সিনক্রেট করার চেষ্টা করছে। আজকে নিশ্চিন্ত নিরাপত্তা ছিল। আজকে তিনি যদি আদালতে যেতেন, তাকে সরাসরি নিরাপত্তা দিয়ে আদালতে পৌঁছানো হতো, এবং আদালত থেকে তিনি ফিরবার সময় যদি আদালত জামিন দিত, জামিন দেবেন কি দেবেন না এটা আদালতের এখতিয়ার, এখানে সরকারের কোনো বিষয় নয়। আরেকটি বিষয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আদালত থেকে, এইখানে সরকারের কোনো বিষয় নাই। সরকার এবং বিচার বিভাগ দুটি আলাদা অঙ্গ, এটিকে মনে রাখতে হবে। আপনাকে আরেকটি প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে আমরা জানি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ আরো কয়েকটি ইউরোপিয়ান রাষ্ট্রের রাষ্ট্রদূত দেখা করেছেন, তো এটাতে আপনারা কি বার্তা পেলেন? দেখুন, বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন সময় দেখা করেন, সংকটের সময় বেশি দেখা করেন, তারা ইচ্ছা করে একটু সংকটের সময় মাতব্বরি করবার চেষ্টা করেন। তারা গিয়েছেন বেগম খালেদা জিয়ার কাছে এবং তাকে বোঝাবার চেষ্টা করেছেন, এবং তারা কি বুঝে এসেছেন এটি তারাই ভালো বলতে পারবেন। এবং তারা যতটা হাসি মুখ নিয়ে, যতটা উৎসাহ নিয়ে গিয়েছেন, আমি টেলিভিশনে দেখেছি, ততটা উৎসাহ নিয়ে তাদের বের হয়ে আসতে দেখিনি। আমাদের প্রথম এবং শেষ বক্তব্য, নাশকতা বন্ধ করতে হবে। নাশকতা বন্ধ করবার পরে সুস্থ রাজনৈতিক ধারায় আমরা সবাই মিলে দেশটাকে গঠন করতে চাই। আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই, আদালতে যাবার বিষয়ে শর্তযুক্ত যাবার বিষয়টা এইটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা ধন্যবাদ স্বপন। আমি একটু খন্দকার মাহবুব হোসেনের কাছ থেকে একই বিষয় জানতে চাবো। কূটনীতিকরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর কূটনীতিকরা তার সঙ্গে দেখা করলেন, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বিএনপি? দেখেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে শুধু কূটনৈতিক না, জাতিসংঘ থেকে উদ্বিগ্ন প্রকাশ করা হয়েছে। এবং আজকে সারা বাংলাদেশে জনগণ ভোটের দাবিতে, গণতান্ত্রিক সরকারের দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চালাচ্ছে। সেই আন্দোলনের মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ওয়ারেন্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এর উদ্দেশ্য হলো দেশটাকে আরো সংকটের মধ্যে নিয়ে যাওয়া। ধন্যবাদ খন্দকার মাহবুব হোসেন এবং আবু সাইদ স্বপন আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে ছোট একটি বিরতি, ফিরছি ঠিক 30 সেকেন্ড পর।